আনা হইলো এক উদ্দেশ্য ই হজরত রে, কিন্তু তাই না ইয়া টোটালি যে কন্ট্রোভার্সি যে আজকে জিনিসটা একটা ভিডিও আমি আপনারা সামনে লই আইছি। আলবাদ অফিসিয়াল রে আপনারা সবে বা আমরা মিডিয়ার সবে কিতাব করছি আগ বাড়াইছি। আর এখন আলবাদ অফিসিয়ালে দিনই আলোচনারে মানে সাপোর্ট না করিয়া যে বা যারা নাটক বানায় বা যে বা যারা ফুড়ি লইয়া ভিডিও বানায় এরার ব্যাপারে কিলা সাপোর্ট করিয়া উলামাই কেরামলরে টুল করছে আলবাদ অফিসিয়ালে প্রথমে আপনারা দেখিলেন, এরপরে আমি আপনারা লগে মাতি। আনা হইলো এক উদ্দেশ্য ই হজরত রে, কিন্তু তাই না ইয়া টোটালি যে কন্ট্রোভার্সি যে জিনিসটা লাগবো ও স্টাইফে তাই মাতিয়া যাইতরা তের পরে গিয়ে কন্ট্রোভার্সি লাগে গিয়া পরে যার বিষয়ে মাতিছো হেও রিপ্লাই দে রাইয়া। কিন্তু ইনো একটা জিনিস হইল গিয়া যে আমরা যে মহলাত নিমু তখন নেওয়ার পরে আমি ওলা বাদে মাতিতাম যে মাতার বাদে আমার মাত শুনিয়া মানুষকে বদলিবার মনে হইতো। এরপরে যদি আমি অতিরিক্ত ভাবে যদি আমার দিন দরদি হয়ে থাকি যে মানুষে ভুল করছে ওগুলো তুকাইয়া বাহরিয়া ওগুর গড় গিয়ে আমি জেলা দাওয়াত দিই না, তখন খেও ফুললা খেও না সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেজ্জত করিয়া ইবাকির মানে জিনিসটাও আমার চকুত ঠিক নাই। আর আপনাই তো কইতে পারবা যে আমি এই না বুঝে হইয়া মাতলাম কিতার লাগি মাতলাম। দেখো একটা সবে ভিডিও দেখছন আলবাদ অফিসিয়ালে ও কথা কইছন যে উলামাই কেরামকলে তানে ফোন করি পার্সোনাল ভাবে কইতা আসলো আর নইলে ওখান বাড়ি গিয়া খুঁজাইয়া গিয়া কইলা আচ্ছা আলবাদ অফিসিয়াল ভাই তোমারে কইয়ার উলামাই কেরামরে কিতা খাবাইয়া তৈছন নি কেউ মৌলানা জাবির হোসেন সাহেবরে কিতা খাবাইয়া কেউ তৈছন নি বেটা টান ওয়াজ কতরা রুজি কতরা খাইছিলা খেওর খাইয়া নাই, কিন্তু তোমারে আমারে বুঝাইতে গিয়া এই সমস্ত জিনিস বুঝাইতে গিয়া ওয়াজের মাধ্যমে গিয়া কইছন। তো এইখান জানারা কিয় তুমি যে বা যারা যারা সাপোর্ট করে করায় যে উলামাই কেরামে সাপোর্ট করছেন না করিয়া কইতে না বলে আমি টার্গেট করে কইতা উলামাই কেরামে ইলা নাই। তুমি দিনই আলোচনারে নিয়া খাননি আজারা তুমি আবার নিজে উদ্ভাইও, কারণ তুমি কিং দাবি করো, তুমি অতা দাবি করো, তুমি দিন সম্পর্কে কিতাব উদ্ভাবে, তুমি শাহরুখ খান, তুমি সলমান খান, তুমি অতা হতা লইয়া তুমি তাকো পাগলামি ভিডিও বানাও। আর উলামাই কেরাম সম্পর্কে তুমি কিতাব উদ্ভাইবাই। তুমি এখনো মানুষ আর সময় আছে ভাই, মানুষও দিনই আলোচনা হকান শুনিও যে উলামাই কেরামল এখান তোমারে বাঁচাইবার লাগি আমারে বাঁচাইবার লাগি মাতিতরা ফুড়ি দিয়া ভিডিও বানার ভাবে কাল ফুড়ি জাহান্নামি বনবো বাপর দ্বারা। আর কাল কিয়ামতর দিন তোমারও যেখানে হইতে পারে কইবা আল্লাহ যদি হয় ও আলবাদ তোমারও তো সোশ্যাল মিডিয়াত মাতিবার আমি ক্যাপাসিটি দিয়েছিলাম আর ফুড়িয়ে ভিডিও বানাইছিল আর তুমি তাই মাতি যায় না। আর আমি এক উলামাই কেরামরে দিয়া সোশ্যাল মিডিয়াত আমি ওয়াজের মাধ্যমে মাতানি লইছিলাম এটার মধ্যে টুল করিয়া তুমি তাই কিতা লাগে সাপোর্ট করছলাই আজ তারা জাহান্নামি বঞ্চে লগে তুমিও আলবাদ হইছেন জাহান্নামি বনো আজ উলামাই কেরামরে তুমি টুল করডায়। তো যার কারণে যে বা যারা এই সমস্ত জিনিস করডায় তোমাদের উদ্দেশ্য কইয়ার উলামাই কেরাম লইয়া বাদ দেলা এই সমস্ত জিনিস করা যদি লাগে উলামাই কেরাম অকল লাগে যদি জান দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে তাও দিমু, কিন্তু উলামাই কেরাম অকলে যেখান তুলিয়া ধরবা এখান সত্যি তুলিয়া ধরবা কোনো মুসলমানের ফুড়িন দিয়ে আইয়া বেহুদা সোশ্যাল মিডিয়া মাঝে ইয়া ভিডিও বানাইতে এখান কোনো সময় চাইতাম নাই। আপনারা এখন কইতে পারিবা বাফে ফুড়ি তুলিয়া ভিডিও বানায়, এই বাফে ফুড়ি তুলিয়া ভিডিও বানানোর কারণে মুসলমান সমাজের কিছু সংখ্যক ফুড়িন আইজ কলঙ্কিত হইতরা। আইজ জামাইয়ে বউ লইয়া ভিডিও বানানোর কারণে আইজ অনেক পরিবারের পর্যন্ত মানহানির লইয়া টান পড়ে, যার কারণে যে বা যারা জামাই হলে ভিডিও বানাইতে ওগুলোর কইনা বেডিন তোর বাপ হলের উদ্দেশ্যে একটা কথা কইয়ার তোমাদের হুড়ি যদি খাবাইতে পারে না দাম দে তাহলে বাড়িতে আনি রাখি দেও আর নইলে দাম দর হুড়ি লইয়া ভিডিও বানানি বন্ধ করতো, তোমাদের কি মান সম্মান ইজ্জত নাই। আজ দাম দর লগে দিছ দাম দে ফুড়ি যদি ভিডিও বানানি লো আর ফুড়িরে জাহান্নামি বানালে আপনি আমি বাপ আপনি বাপ ফুড়ির বাপ আপনি এখানে জানা রাখবা কাল কিয়ামতর দিন এক বেডি যদি জাহান্নামি বনেতে চাই বেটারে লইয়া যাইব, প্রথমে বাবার লইয়া যাইব, 2 নম্বরে বাইরে লইয়া যাইব, আর 3 নম্বরে মামারা লইয়া যাইব, আর 4 নম্বরে যে বেটার লগে বিয়া দিছে জামাই তারে লইয়া যাইব। তা জামাইরে লইয়া অত শর্টকাট যাইতো না, আগে বাবারে লইয়া যাইব, সারার আগে বাবার লিস্ট নাম হইব। যার কারণে আপনি ফুড়ি বিয়া দিছেন দামদর লগে আর ফুড়িরে নিয়ে দাম দে ভিডিও বানার ফুড়িরে দিয়া আপনি এখানে মনে করবেন আমার ফুড়ি বাইরে আপনার ফুড়ি জাহান্নামি বনের লগে আপনি বন্তরা। তো তার কারণে আজকের ভিডিওর মধ্যে এই সমস্ত কথা কইলাম। আর আলবাদ অফিসিয়াল তুমিও ঠিক হয়ে যাও আউরি ভিডিও বানাইয়ে না উলামাই কেরামগুলোর উপরে, আর যদি নেক্সট উলামাই কেরাম লইয়া যদি ভিডিও বানাও তাহলে উলামাই কেরামগুলোর লাগে রক্ত দিতে পর্যন্ত বাধ্যতাম, কারণ এটা দিন লইয়া ইসলাম লইয়া খেলা মেলা নাই বুঝছো নি। তো যার কারণে মুসলমানের ফুড়িন সোশ্যাল মিডিয়াত আপ আর সাপোর্ট করো এটা কোনো সময় করিয়ে না। আর যত ভাই কিন্তু মুসলমানের ফুড়িন তোরে সোশ্যাল মিডিয়াত বেহুদা ইয়া ভিডিও বানাইতরা বেগানা বেটাইন তোর মুখ দেখতরা আইয়া ভিডিও বানাইতরা, আর যত ভাই কিন্তু সাপোর্ট করবা মনে রাখিও কাইল অতজন পর্যন্ত জাহান্নামি বনবা। কাইল আজ মৌলানা জাবির হোসেন সাহেবে মাতিতরা
খাইল মৌলানা জাবির হোসেন সাহেবরা যদি উলামাই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে খাড়া করে করিয়া যদি কয় ও জাবির হোসেন তোমারে তো আমি কেবাদারি দিছিলাম, তোমারে তো আমি স্টেজে উঠিবার করে দিছিলাম, তাহলে তুমি কেনা মুসলমানের ফুড়িন ব্যাপারটা বললাম, মুসলমানের ফুড়িনতে ভিডিও বানাইলা, তুমি এই সমস্ত ব্যাপারে মাতিলাই না কেন? তখন আইজ মৌলানা জাবির হোসেন সাহেবের মাটিটা খালি কিয়ামতের দিন কইব আল্লাহ আমি মাতিছি, এর ফলে তারা আমার লিয়া টুল করছে, যার কারণে মৌলানা জাবির হোসেন সাহেব বাঁচিবা আর তোমাদের মতো কিছু সংখ্যক মানুষ জাহান্নামী বনবাই। তো তার কারণে এই সমস্ত উলামায়ে কেরাম লিয়া টুল করা বাদ দাও। ভিডিও এখানে শেষ করলাম, ভালো লাগলে শেয়ার করবা, নতুন হলে পেজ ফলো করবা, আর আমার কথাবার্তা যদি ভুল প্রান্তি থাকে তাহলে আপনারা আমার কমার দৃষ্টিতে